জিনদের খাবার, হাড় এবং হাড্ডি ফেলে দেওয়ার সময় বিসমিল্লাহ বলতে ভুলবেন না। শায়খ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমুল্লাহ কে জিজ্ঞাসা করা হয়েছিল, জিনরা কি খায়, পান করে, চলাচল করে, তাদের কি বাহন আছে, তারা কি পৃথিবীতে বিদ্যমান? রহিমুল্লাহ উত্তর বলেন, হ্যাঁ, তারা খায় এবং পান করে। এর প্রমাণ হলো জিনদের একটি প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য স্থায়ী অতিথিয়তার ব্যবস্থা করে দেন। সাধারণত কেউ আপনার কাছে এলে আপনি তাকে সাময়িকভাবে আপ্যায়ন করেন, পরে তা শেষ হয়ে যায়। কিন্তু ওই জিন প্রতিনিধি দলকে এমন এক বরকতময় দান দেওয়া হয়েছিল যা তাদের জন্য এবং তাদের জাতির জন্য স্থায়ী হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের জন্য প্রত্যেক সেই হাড় যার উপর আল্লাহর নাম উল্লেখ হয়েছে তোমরা তা পাবে অধিক মাংসপূর্ণ অবস্থায়। অর্থাৎ যে হাড়ের উপর আল্লাহর নাম নিয়েই জবাই করা হয়েছে, আল্লাহ তা জিনদের জন্য পুনরায় মাংসে পরিপূর্ণ করে দেন। তারা তা ভক্ষণ করে, এটি তাদের জন্য স্থায়ী রিজিক। এই কারণেই আমাদের হাড় দিয়ে ইস্তিনজা করা নিষেধ করা হয়েছে। এমনকি হাড়ের উপর পেশাব বা পায়খানা করাও নিষেধ, কারণ এতে আমরা জিনদের খাদ্য অপবিত্র করে ফেলি। আরও বলা হয়েছে, তোমাদের জন্য প্রত্যেক গোবর যা তোমরা পাবে তা তোমাদের বাহন খাদ্য। অর্থাৎ উটের গোবর জিনদের বাহনের খাদ্য হিসেবে গণ্য হয়। এজন্য গোবর দিয়ে ইস্তেজমার পাথরের পরিবর্তে ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে, কারণ তা জিনদের বাহনের খাদ্য। এই হাদিস প্রমাণ করে যে জিনরা খায়, আল্লাহ তাদের জন্য হাড়ে মাংস ফিরিয়ে দেন এবং তারা তা আহার করে।